আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অপ্পোতে আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে এ সিরিজের খুবই দুর্দান্ত একটি নতুন স্মার্টফোন। আর এই ফোনটির নাম হতে যাচ্ছে Oppo A16s, যে ফোনটি হলো Oppo A16 এর সাকসেসর। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Oppo A16s এই ফোনটির ফুল ডিটেলস ও খুঁটিনাটি বিষয় নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে Oppo, বাংলাদেশে ইন্ডিয়ান মার্কেটে কত টাকা প্রাইস হতে পারে, এই ফোনটি কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সো আপনাকে বলবো, আপনি যদি আজকের এই স্মার্টফোনটি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তবে আপনাকে বলবো আজকের এই ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করার জন্য। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইব আমারও আমার চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার চ্যানেলের ভাগ্য বদলে দিতে পারে। তাই বলছিলাম, আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবার হিসেবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী আপডেট পৌঁছে যায় আপনার কাছে। আর যারা অলরেডি আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবটি করে দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটিতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে থাকছে অটো ড্রপ নব ডিসপ্লে। তবে আমার কাছে এটা মোটেও ভালো লাগেনি। যদি এখানে পেন্সিল কাটিং ডিসপ্লে দিয়ে নিয়ে আসতো তবে এটা আরো ভালো হতো। এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনের বডি, যার ফলে ফোনটি দেখতে অত্যন্ত চমৎকার হবে এবং এটি হাতে নিলে অত্যন্ত প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে থাকছে সাউন্ড স্পিকার এবং আরো থাকছে এই ফোনটিতে 3.5 মিলিমিটার একটি অডিও জ্যাক। এই ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা 3 এর প্রোটেকশন। এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার সেন্সর। তো লুক ও বিল কোয়ালিটির দিক থেকে এই ফোনটি আমার কাছে মোটামুটি চমৎকারই লেগেছে। একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি মাপের IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে HD প্লাস রেজুলেশনের এবং সাথে থাকছে 60 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে নিয়ে আসতে যাচ্ছে Oppo। এই ডিসপ্লেটিতে কালার ও ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, তবে ডিসপ্লেটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। যদি এখানে পেন্সিল কাটিং ডিসপ্লে দিয়ে নিয়ে আসতো তবে এটা আমার কাছে আরো ভালো মনে হতো। এই ফোনটির আরেকটি হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, সাথে আরো ব্যবহার করা হয়েছে 18 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ফুল HD রেজুলেশনের ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন এবং এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি HD রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। বন্ধুরা, কিছু কিছু লো বাজেটের ফোনে প্রায় সকল ফিচার দিয়ে থাকে, তেমনি এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে OIS, যাতে আপনি নড়াচড়া অবস্থায় দুর্দান্ত স্টাইলিশ প্রিমিয়াম ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং আরো থাকছে সুপার ম্যাক্রো শর্ট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় সবগুলোই রয়েছে এই ফোনটিতে। এই ফোনটির মূল হাইলাইটেড অপশন হলো প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি হেলিও G35 প্রসেসর। এটা হলো মিডিয়াটেকের একটি গেমিং প্রসেসর, যে কোনো প্রকারের গেম প্লে করতে পারবেন। এখানে আপনি প্লে করতে পারবেন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 এর মতো বড় বড় গেম। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11। আগেই বলেছি এই ফোনটিতে আপনি গেমের ক্ষেত্রে মোটামুটি পারফরমেন্স পেয়ে যাবেন, তবে সাধারণ ইউজারদের জন্য এটি ফোনটি অত্যন্ত দুর্দান্ত হতে যাচ্ছে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই সাপোর্টেড, সাথে থাকছে SD কার্ড স্লট, যাতে আপনি 256 GB পর্যন্ত স্টোরেজ ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটির আরেকটি হাইলাইটেড অপশন ব্যাটারি। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জার হিসেবে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি এই ফোনটি 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। তো এই ফোনটি লো বাজেটের মধ্যে আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। এই ফোনটি আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হতে পারে আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 10,000 রুপির আশেপাশে এবং বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে 13 থেকে 14,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি লুক ও বিল কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে মোটামুটি চমৎকার হতে যাচ্ছে, কিন্তু গেমিং পারফরমেন্সের জন্য এই ফোনটি কিছুটা ল্যাকিং হতে পারে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, আর আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে অতি সহজে পরবর্তী আপডেট পৌঁছে যায় আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন। আজকের মতো আল্লাহ হাফেজ।